বহু আন্দোলন সংগ্রামের পরও এসটি শংসাপত্র সহ সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তাই এবার কোনো রাজনৈতিক দলকে সমর্থন নয়। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতির। গোটা উত্তরবঙ্গে প্রায় 3.5 লক্ষের ওপর কৃষাণ জনজাতির বসতি রয়েছে। মালদা জেলার মানিকচক, গাজল সহ বিভিন্ন ব্লকে সেই সংখ্যা প্রায় 50,000। কৃষাণ জাতির বাসিন্দাদের অভিযোগ, তাদের এসটি শংসাপত্র না থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত সরকারি একাধিক পরিষেবা থেকে। মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতির সম্পাদক আশিস মণ্ডল জানান, আমরা 40 বছর ধরে কৃষাণ জাতির জন্য এসটি শংসাপত্রের জন্য লড়াই করে আসছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরও সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এমনকি মালদায় প্রশাসনিক বৈঠকে এসেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও আমরা বঞ্চিত। তাই আমরা এবার লোকসভা ভোটে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করব না। আলোচনা করে আগামীতে ভোট বয়কটের পথে আমরা হাঁটতে পারি। এদিকে কৃষাণ জনজাতির এই হুঁশিয়ারিতে লেগেছে রাজনৈতিক ছোঁয়া। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, ভোট বয়কট করা ভারতবর্ষের নাগরিক হিসেবে কখনো উচিত নয়। তৃণমূলের এই সরকার তাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছে এসটি শংসাপত্র করে দেওয়ার জন্য। গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি, তবে তাদের পাশে বিজেপি সরকার রয়েছে। পাল্টা কটাক্ষ করেছি তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু জানান, কৃষাণ জাতির বিহারে এসটি শংসাপত্র আছে, বাংলায় নেই। এই দাবি নিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করছে। আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি হয়ে রাজ্য সরকারের যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে, এই সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তবে তারা যাতে ভোট বয়কটের পথে না যায়, মমতা ব্যানার্জির সরকার তাদের পাশে রয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সরকারের প্রতি আপনাদের আক্ষেপ কিসের, এবং আপনাদের গলার সুর শোনা গেল যে সামনে লোকসভা ভোট আপনারা বয়কটের একটা হুঁশিয়ারি দিচ্ছেন, কেন? দেখেন, আমরা 40 বছর ধরে যে আমাদের মালদহ জেলার কিষাণ জাতি যে প্রায় 3 লক্ষ বসবাস, তাদের এসটি শংসাপত্রের যে দাবি, এই যে আন্দোলন করে আসছি, তার ফলে 2011 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। সব থেকে বড় কথা, ইস্তেহারে দিয়েছেন 2021 সালে আমাদের প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন যে কিষাণ জাতিকে এসটি শংসাপত্র দিয়ে দিতে হবে। তারপরেও এখনো পর্যন্ত আমরা বঞ্চিত। তার ফলে আমরা আর কত অবহেলিত হব? 3 লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই? তারা কি মানুষ নয়? তারা কি অমানুষ? এর ফলে আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এমনও হতে পারে যে আমরা হয়তো ভোট বয়কটও করতে পারি। আলোচনা সাপেক্ষে করব এটা। আপনারা কি কোনো ক্যান্ডিডেট দিবেন? না, এটা এখনো আলোচনা হয়নি। ভোট ঘোষণা হবে, তারপর কোনো কিছু ভাববো। আপনারা কি তাহলে ভোট বয়কট করবেন? নিশ্চয়ই, এটা ভোট বয়কট হতেও পারে, নাও হতে পারে। আমরা জনজাতিকে নিয়ে প্রায় একটা হাজার মানুষকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা সবাই মিলে আলোচনা করে যা করবো, আলোচনা করে করব। সরকারের বিরুদ্ধে সরাসরি এই হুঁশিয়ারি, ভোট বয়কট কেন? দেখেন, বললাম যে সরকার আমাদেরকে, এখনো বলছি, সরকার আমাদেরকে কাজ করিয়ে দিক। আমি বলছি, আমাদের মালদহ জেলার কিষাণ জাতির যতগুলো ভোট রয়েছে, সবগুলো ভোট 100তে 100 ভোট চলে যাবে। যেই আমাদের সার্টিফিকেট করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তারই দিকে 100তে 100 ভোট চলে যাবে। আপনার নাম এবং পরিচয়? আশিস মণ্ডল, মালদা। গোটা উত্তরবঙ্গে কিষাণ জনজাতি প্রায় 3 লক্ষের উপরে তারা মানুষ রয়েছেন। তাদেরকে এসটি সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য সরকার। এই মর্মে প্রাক মুহূর্তে যে লোকসভা নির্বাচন, তারা ভোট বয়কটের একটা হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে, ভোট বয়কট করাটা ভারতবর্ষের নাগরিক হিসাবে কারোই উচিত না। আমার যেটা মনে হয়, কিষাণ জাতির যারা নেতৃত্ব আছে তাদেরকে আরেকবার রিথিঙ্ক করা উচিত। এটা অবশ্যই অস্বীকার করার নেই যে তৃণমূলের এই সরকার বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সার্টিফিকেট করে দেবে, কিন্তু তারপরেও করেনি। গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি তারা ডিএমকে অর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করিয়েছিল, কিন্তু লাস্ট অবধি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো না। তৃণমূল সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন ভোটটা বয়কট না করেন। তাদের অন্যান্য অপশান আছে, ভারতীয় জনতা পার্টি আছে, এবং যারা ভারতীয় জনতা পার্টির যে কথা দেয় সেগুলো রাখার চেষ্টা করে। গত 14 সালের পরে
মাননীয় নরেন্দ্র মোদী তিনি যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 80% তিনি পালন করেছেন এখনও পর্যন্ত। স্বাভাবিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে পারে এবং সংবিধানকে মান্যতা দিয়ে তারা ভোট দিন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। তাদের অধিকার রক্ষার বিষয়টা ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই চিন্তা করে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। রাজ্য সরকারের প্রতি আমাদের আক্ষেপ কিছু ছিল না। 2011 সাল থেকে আমরা কিন্তু রাজ্য সরকারের পক্ষেই আছি, এখনো আছি। কিন্তু ঘটনা হলো যে আমরা এত যে মানে কিষাণ জাতিটাকে নিয়ে আমাদের যে জেলার নেতৃত্বরা যে এত ছলনা করছে, সেটা কিন্তু আমাদের মাথা খারাপ করে দিয়েছে। আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু ওই কিষাণকে মানে নেগলেক্ট চোখে দেখা হয়। আর কিষাণ জাতি মানে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে মনে হচ্ছে যে কিষাণকে দেখলে এদের একটা ভয় আছে। জানি না ওদের মানে কি ভাবছে না ভাবছে, কিন্তু আমাদের বলবো না। আমরা যখনই যাই আমাদের কাজটা করে দেন, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করিয়ে দেন, কোনো রেসপন্স নেই। যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে এটা করবেন না, ওটা করবেন না, এই তো বিভ্রান্তি শেষ নেই। না, আমরা রাজ্য সরকার কেন পান না? আমরা পাই না, আমরা জেনারেল। আর আমরা সবচেয়ে বড় জিনিস হলো সব কাস্টে কিন্তু সব প্রত্যেকেরই কিন্তু একটা করে সার্টিফিকেট কারো না কারো কিছু আছে। আমাদের দাবি একটাই, সেটা হলো কিষাণ জাতির সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট। আমাদের সরকারের অনেক কিছুই দেখলাম, আমরা দেখতে দেখতে তো আমরা এই আশাতে বুক বেঁধেই আছি, কিন্তু আমাদেরকে কেউ কর্ণপাত করে না। আমরা এখন সংগঠনের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় রয়েছি। এখন সংগঠন যেটা প্রস্তুতি নিবে সেই হিসাবে আমাদেরকে এগাতে হবে। আপনার নাম? আমার নাম গোপীনাথ মণ্ডল। এই তো একজন মেম্বার গ্রাম পঞ্চায়েতে। তো আপনাদের সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের দাবি পূরণ না হলে ভোট বয়কটের একটা সিদ্ধান্ত। তো আপনার ওয়াইফ বা আপনারা কি তাহলে তৃণমূলের প্রচারে যাবেন লোকসভা ভোটে? তৃণমূলের প্রচারে এখন বর্তমানে প্রোগ্রাম আমাদের জাতি কিষাণ জাতির সংগঠন যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তৃণমূলের পক্ষে থাকবো না, তাহলে আমরা প্রচারে যাব না। যদি এখন সিদ্ধান্ত ছাড়া আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। দল যদি কোনো ব্যবস্থা নিতে পারে, দল ব্যবস্থা নিলে আমরা জাতির পক্ষ থেকে জাতির টানে জাতিকে আপন ভেবে সেটা আমরা ইস্তফা দিতে পারি না। প্রচারে কি যাবেন? না, প্রচারে যাব না। না, যদি আপনার দল তাহলে যদি আপনার ওয়াইফকে বহিষ্কৃত করা হয় দল থেকে, তাহলে করুক, আমরা মেনে নেব। আপনার ওয়াইফের নাম? স্মৃতিকণা মণ্ডল। কোন অঞ্চলের প্রধান? বিলাইমারি অঞ্চল। আপনার নাম? অনিল কুমার মণ্ডল। কোন দায়িত্বে আছেন? প্রেসিডেন্ট দায়িত্ব কিষাণ জাতি। আমাদের কাছে সার্টিফিকেট না থাকার কারণে আমরা কিন্তু ডেভেলপমেন্ট হতে পারছি না। শিক্ষাগত দিক দিয়ে শিক্ষা লাভ পাচ্ছি ঠিক, কিন্তু আমরা কোনো সার্ভিস ক্ষেত্রে বা আর কোনো ক্ষেত্রে আমরা কিন্তু প্রোগ্রেস করতে পারছি না। আমাদের কাছে আজকে যদি সার্টিফিকেট থাকতো তো আমরা অনেক সার্ভিস পেতাম। কেন দিচ্ছে না কেন? সেটা নিয়ে আমরা ওটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা। কেন আমাদেরকে দিচ্ছে না? আমাদেরকে সঙ্গে কেন ছলচতুরি খেলছে সরকার? আপনারা কি বঞ্চিত? আমরা সার্টিফিকেটের জন্য বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। হ্যাঁ, বঞ্চিত। আমরা কি চাইছেন?
আমরা চাইছি আমাদের অতি সত্ত্বর সার্টিফিকেট দেওয়া হোক, কাস্ট সার্টিফিকেট দেওয়া হোক। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ মণ্ডল।